দেশ জুড়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে যে অভিযান চলছে তার উপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে বললেন, ধরুন কেউ ভারতে অবৈধভাবে এসেছে, তাহলে সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন? আটক না করলে তারা উধাও হয়ে যাবে। নদিয়া জেলার যে পরিযায়ী শ্রমিক আছে, মুর্শিদাবাদের যে মুসলমান ভাইরা পরিযায়ী শ্রমিক আছেন যারা ভারতীয়, তাদের কোনো সমস্যা নেই। বাঙালি পরিযায়ী শ্রমিক কারা বাংলাদেশ থেকে এসেছে, জাল আধার কার্ড সংগ্রহ করেছে, তারাই দিল্লি পুলিশকে, হরিয়ানা পুলিশকে, পাঞ্জাবের পুলিশকে, মহারাষ্ট্রের পুলিশকে, কর্ণাটকের পুলিশকে চিনিয়ে দিয়েছে। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড। এদিন তাদের কাছে বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান, আন্তঃরাজ্য নথি যাচাইয়ের জন্য নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই। বিচারপতি সূর্যকান্ত বলেন, যে রাজ্য থেকে এই পরিযায়ী শ্রমিকরা কাজ করতে আসছেন এবং যেখানে কাজ করছেন সেই দুটি রাজ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি নোডাল এজেন্সি থাকা দরকার। মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ তার সওয়ালে বলেন, শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ছেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা যায় কিন্তু আটক করা যায় না। তখন বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, ধরুন কেউ ভারতে অবৈধভাবে এসেছে, তাহলে সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন? আটক না করলে তারা তো উধাও হয়ে যাবে। এক রাজ্য থেকে কেউ অন্য রাজ্যে কাজে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকার এমন কোনো কার্ড ইস্যু করুক যাতে ভিন রাজ্যে ওই ব্যক্তিকে আটক করা হলে তিনি ওই কার্ড দেখাতে পারেন। বাংলা শুনলেই নাকি তাদের খুব খারাপ লাগছে। কি করবেন বলুন তো? দিল্লিতে বাংলায় কথা বলতে বলে ইলেকট্রিসিটি বন্ধ, খাবার বন্ধ। একজন আমাকে জানিয়েছিল বলে তাকে হঠাৎ করে নিয়ে চলে গেল, 10টা থানা ঘোরালো। আমাদের এখান থেকে যারা ট্যালেন্টেড, যাদের স্কিল আছে, তাদের নিয়ে যাওয়া হয় কাজের জন্য। তারা সংখ্যায় 22টা, আর আমার বাংলায় কাজ করে বাইরে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক। তাদের যদি আমি আশ্রয় দিতে পারি, তাহলে তুমি আমাদের লোকেদের উপর অত্যাচার করবে কেন? কি ভেবেছো মগের মূল্য? আমি একটা জিনিস দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের বিপদের সব থেকে বড় কারণ হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনিকভাবে তাদেরকে সহযোগিতা করছে না। পরিযায়ী শ্রমিকের দুর্দশাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুঁজি করতে চাইছে, অথচ এটা কিন্তু সমাধান এক্ষুনি করা যায়। 25শে আগস্ট মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।